আবু সাঈদের শাহাদত বরণের যদি আপনার ডেটটার কথা মনে থাকে 2024-এর 16ই জুলাই, এবং ওই সময় আন্দোলন একটা পর্যায়ে কেবল যাচ্ছিল। আবু সাঈদের শাহাদত বরণের পরেই এটা একটা স্ফুলিঙ্গের মতো সারা দেশব্যাপীটা ছড়িয়ে পড়ে। সকল ছাত্র জনতা, রাজনৈতিক নেতা কর্মী, রাজনৈতিক দল সবাই কিন্তু এর পরবর্তীতে এটাকে ছাত্র জনতার আন্দোলনটাকে পরবর্তীতে সর্বস্তরের মানুষের আন্দোলনে রূপান্তরিত হয়। কাজে আবু সাঈদের শাহাদতটা কিন্তু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ডাক্তার মিলনের শাহাদত বরণের পরবর্তীতে যেমন দেশব্যাপী গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল, আবু সাঈদের শাহাদত বরণটাও ঠিক একইভাবে দেশের মানুষকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে, এবং মানুষ সেই অনুযায়ী কিন্তু রাস্তায় নেমে এসছে। তখন আর কেউ আপনার ভয় ভীতি, গুলি, টিয়ার গ্যাস অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর কোনো তোয়াক্কা করে নাই। সকল বাধা অতিক্রম করে রাস্তায় নেমে এসছে, যার ফলশ্রুতিতেই সত্যিকার অর্থে 5ই আগস্ট বা 36শে জুলাই যে নামেই বলেন না কেন সেটা হয়েছে। কাজেই আবু সাঈদ যে সাহসিকতার পরিচয় দিয়েছিল ওই দিন, সে জাতিকে অনুপ্রাণিত করেছিল এবং উদ্বুদ্ধ করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসার জন্য নিজের জীবনের বিনিময়ে। কাজেই অবশ্যই আবু সাঈদকে যে কোনো গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যদি কথা আসে তাহলে তাকে স্মরণ করতেই হবে। এবং তার যে শিক্ষা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতেও যাতে কোনো ধরনের গণতন্ত্র ব্যাহত হয় এমন কোনো পরিস্থিতিতে আমরা যাতে বসে না থেকে আবু সাঈদের এই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলেই আবু সাঈদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। সেজন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবসময় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমার সেই 15.5 বৎসরের শহীদ গুমদেরকেও যেমন আমরা স্মরণ করি, একইভাবে এই জুলাই আগস্টে যারা আত্মত্যাগ করেছেন বা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে উনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উনি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্মরণ করে। আজকে তারেক রহমানের কি কি কর্মসূচি আছে এবং এখানে এসে তিনি কি কি করবেন একটু যদি বলেন। এখানে আসার পর উনি, যেহেতু এটা রংপুর বিভাগে ওনার প্রথম আসা, এবং এই প্রোগ্রামটি আগেই ছিল, কিন্তু এই প্রোগ্রামটি নির্বাচন কমিশন এবং সরকারের অনুরোধে এটা উনি পিছিয়ে দিয়েছিলেন। তারপরে এটা এখন নির্বাচনী প্রচারণায় যেহেতু রংপুর বিভাগে ওনার আজকে আসার কথা, উনি শুধুমাত্র আবু সাঈদের এই কবর জিয়ারত, তার পরিবারের সদস্যদের সাথে উনি কুশল বিনিময় করবেন। তার পরবর্তীতে উনি এখান থেকে রংপুর যাবেন, রংপুর ঈদগাহ মাঠে ওখানে নির্বাচনী জনসভা হবে রংপুর বিভাগের, সেটা উনি বক্তব্য রেখে উনি আবার বগুড়াতে রাত্রি যাপন করবেন। এটাই ওনার প্রোগ্রাম।